রাম ও নারায়ণ রাম। প্রিয় গুরু ভাই ও বোনেরা, এখানে পরম পিতার অমূল্য তত্ত্বের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, তাই শেষ অবধি না শুনলে এর রস আস্বাদন করতে পারবেন না। শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও দুটি চ্যানেল আছে, তার একটিতে ঠাকুরের নিজের কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের লেখা তত্ত্বের বই পাঠ করে দেওয়া হয়। ওই চ্যানেল দুটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম। ব্রহ্মাণ্ডে যা আছে তা আছে তোমার ভাণ্ডে। তাহলে এই কথাটা তোমাকে সজাগ করে দিচ্ছে। তাহলে সেই জিনিসটা তুমি জাগাতে হবে, তোমার ভিতরে দেওয়া আছে, তাহলে তোমাকে জাগিয়ে জানতে হবে। অর্থাৎ তুমি বিশ্ব প্রকৃতির বিশ্ব সুরকে তুমি জাগাচ্ছ। সেই সুর ধরে 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 তুমি এগোচ্ছ। কোথাও তোমাকে সিংহ তাড়া করবে, কোথাও তোমাকে সাপ আদর করবে। এইটাই তো নিয়ম, এইটাই তো ধারা। এই ধরে ধরেই তো তোমাকে এগোতে হবে, তবেই তো তুমি সেই সুর পৌঁছতে পারবে, সেই সুরকে নিয়ে চলতে পারবে। সেই সুরকে জাগাতে গেলে নিজেকে জাগাতে হবে, নিজেকে জানতে হবে। নিজেকে জাগাতে হবে কিভাবে? উদ্ভূত পরিস্থিতির ভিতর দিয়ে নিজেকে জাগাতে হবে। তোমার ভিতর থেকে যে উদ্ভব হবে, সেই উদ্ভবটাকে তোমার দেহ বিনা যন্ত্রে জাগিয়ে নিতে হবে। অবস্থার পরিপ্রেক্ষিতে উদ্ভব হতে থাকবে। যে বুঝ, যে চেতনা, যে চৈতন্য তোমার ভিতরে আরো 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 দৃঢ় করে, আরো গভীর থেকে গভীরতম করে তুমি এগিয়ে যেতে থাকো। এই প্রতীক তুমি এগিয়ে যেতে থাকো। অনন্ত পথযাত্রী, তোমার রাস্তা এখনো তোমার চলার শেষ হয়নি। তুমি আবহমান কাল ধরে চলতে থাকবে। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে গুরু প্রদত্ত যে সমস্ত জিনিসগুলো দিয়েছে, সেই সূত্রগুলো ধরে আমরা যখন তাকে নিয়ে আলাপ আলোচনা বা আমরা তাকে নিয়ে কাটাছাড়া করব, যত বেশি কাটাছাড়া করব তত বেশি আমাদের ভিতরে এগুলো গেঁথে যাবে, এগুলো জমাট বাঁধবে। তাতে আমার পরম পাথেয় সুরাহা হবে। পরম পাথেয় জোগাড় করবার জন্য আমাকে চিন্তা করতে হবে না। কিভাবে জোগাড় হবে সেটা করবে আমার প্রভু। সেটার জন্য আমি ব্যস্ত না। আমার কাজটা করতে হবে, ওয়ার্কটা করতে হবে। ওয়ার্কটা করতে গেলে আমাকে কিভাবে কিভাবে করতে হবে, কত সুন্দর ভাবে করতে হবে। মন তো কাউকে দেখানোর জিনিস না। মন তো কে কতটা করছো, কে কতটা এগোচ্ছ, কে কতটা বুঝছো, কে কতটা বুঝতে পারছো না, কে কতটা চেষ্টা করছো, মন দিয়ে করতে হবে। মনই তো একমাত্র সেই কাজ করবে। মন ছাড়া এই কাজ করে কে? মন দিয়েই করতে হবে। হ্যাঁ, মন দিয়ে করলেই তবেই তুমি সেই সুর খুঁজে পাবে। তোমার ভিতর থেকে সুর বেরিয়ে আসবে। যে সুর বাজলে সব সুর বাজে, এই যে বলে রেখেছি, এই যে বলছি, অনেক জায়গায় বলা শুনেছ, ঠাকুর বলছেন তোমাদের তো করতে হবে। সুর বাজিয়ে নিয়ে যাও, এইখান থেকে তৈরি করে যাও। আর চিন্তার কি আছে? আর কোনো চিন্তা নেই। কি হইলো না হইলো আর দেখতে হবে না। হ্যাঁ, শুধু বলো হরি হরি বল কবে হবে সেই আশায় বসে থাকো। চিন্তা করো যে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি। আমাদের ধ্যানে জ্ঞানে বুঝে চেতনায় চৈতন্যে স্বাদে সোয়াদে তোমার দেহ বিনা যন্ত্রটা হচ্ছে যে একটা কি, একটা রিসার্চ করার জিনিস।
বুঝলা? তোমার দেহ বিনা যন্ত্রটা হচ্ছে একটা রিসার্চ করার জিনিস। তুমি যা দিবা, যে অবস্থায় দিবা, যে অবস্থা তুমি ক্রিয়েট করো না কেন, বা তোমার দেহ বিনা যন্ত্রে যে অবস্থা ক্রিয়েট হোক না কেন, তার রেজাল্টটা তুমি ওই দেহ বিনা যন্ত্র থেকেই বের করতে পারবে। যেমন যেমন ব্লোটিং পেপারে জলটা, খারাপ জলটা, নোংরা জলটা ছাঁকনি হয়, নিটল জলটা বেরিয়ে আসে, সেই রকম তোমার দেহ বিনা যন্ত্রটা হচ্ছে অল স্কয়ারে ব্লোটিং পেপার, অল সাবজেক্ট। এমন কোন সাবজেক্ট নেই সেই সাবজেক্ট ধরে তুমি ব্লোটিং পেপার, দেহ বিনা যন্ত্র ব্লোটিং পেপারে ফেললেই তুমি সেই সাকসেস হতে পারবে, সেটা রেজাল্ট তুমি বের করে নিতে পারবে। দেহ বিনা যন্ত্রটা এইভাবে সাজানো হয়েছে, এইভাবে নেচার তোমাকে সাজিয়ে দিয়েছে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। তাই তো বলছে নেচার থেকে যে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার ভাণ্ডে। তোমার ভাণ্ডে স্যাম্পল স্বরূপ তো আর বিরাট কিছু দেওয়া যায় না। হ্যাঁ, স্যাম্পল স্বরূপ তোমাকে কিছু জিনিস দিয়ে দিতে হয়, স্যাম্পল স্বরূপ কিছু জিনিস দিয়ে দিতে হয়, কিছু দেখে শিখতে হয়, কিছু স্বাদে শিখতে হয়, কিছু স্বাদে শিখতে হয়, কিছু বুঝে যেতে হয়, কিছু বুঝতে হয়, কিছু জানতে হয়, সব কিছু মিলিয়ে তোমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে। তাই তোমার যেদিকটা জাগে, যেদিক যেভাবে আছে, যে সুর তোমার ভিতরে বাজানোর দরকার সেই সুর তুমি বাজাও। হে অনন্ত পথযাত্রী, আর বসে থেকো না, আপ্রাণ চেষ্টা করো কিভাবে সেই সুরকে সুরে নিয়ে, সুরের সাথে নিজেকে মহাশূন্যে ভাসিয়ে নিয়ে চলে যাও। হে পথযাত্রী, কোনো কথা নাই, কোনো বুঝ, কোনো চেতনা, কোনো স্বাদ, কোনো কিছুর বিনিময়ে এখানে তোমার থাকার কোনো প্রশ্নই আসছে না। তোমাকে চলে যেতে হবে, মনে রেখো। তোমাকে দুদিন পরে চলে যেতে হবে, তাই পাথেও তোমাকে জোগাড় করতে হবেই। তাই হে পথিক, হে অনন্ত পথযাত্রী, তোমাকে কাজ করে যাও, পিছপাও খেও না, পিছনে এসো না, শুধু এগিয়ে যাও। পিছালে আমি পিটাবো। প্রভু আমার বলেছে, আর আমরা সেইটাকে কি ভেবেছি? আমরা ভেবেছি তার উল্টোটা। কি উল্টোটা ভেবেছি? বাবাই, হ্যাঁ, সামনে এগোইতে হবে, তাহলে পরে আমাকে মারিয়ে ফেলে মারবে, বাবাই পিটাবে। আরে দাদা, তোরা বুঝছিস একরকম, আর এই বুঝটা হচ্ছে আর এক রকম। এই বুঝটা কি? এই বুঝটা তোমাকে বুঝে বুঝে তুমি এগিয়ে যাও। গুরু সূত্র বলে দিয়েছে, সূত্র ধরে তুমি এগিয়ে যাও, তোমার কোনো চিন্তা নাই। আমি আছি, পিছনে আসলে আমি পিটাবো, কেন করবি না? এটা তার আদরের বলা, এটা ভালোবাসার বলা। কারণ তোমাকে তৈরি করবার জন্য সে স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন তোমাকে কোনো জায়গায় ত্রুটি রাখেনি। ওটা আর একটা ডাক, আদরের ডাক। পিছনে আসলে আমি পিটাবো, এটা আদরের ডাক। এটার কোনো মূল্য দেওয়া সম্ভব না, আমরা মূল্য দিতে পারি না। বিশাল জিনিস, বিশাল জিনিস, আমি তো ভাবতেই পারি না গুরু আমাদের এইভাবে এইভাবে ঠাকুর আমাদের কাজ করে দিয়ে গেছেন, এত কিছু আমাদের সাজিয়ে দিয়েছেন। অন্তর ঢালা ভালোবাসা কম কথা। ঠাকুরের
অন্তরে রয়েছি আমরা, তার অন্তর ঢালা ভালোবাসায় আমরা এত বেশি আবুডুবু খাচ্ছি, তাই আমরা সব ভুলে গেছি। তার এই ভালোবাসা পেয়ে আমাদের কি করতে হবে সেগুলো ভুলে গেছি। তার জন্য আজকে আমাদের এই পরিস্থিতির পরিবেশ। ভুলে যেও না, এই পথিক ভুলে যেও না, এক সময় কিন্তু এই ভালোবাসা থাকবে না, তখন সে কিন্তু অনেক কড়া হয়ে যাবে, অনেক ভীষণ মূর্তি ধরবে সে। হ্যাঁ, সে কিন্তু কড়া হয়ে যাবে, খুব তার রুদ্র মূর্তি দেখতে চেয়েও না, সে ভয়ঙ্কর। তোমাদের বলছি সেটা ভয়ঙ্কর, সেটা দেখতে চেয়েও না। বিভীষিকা, তোমরা কল্পনা তো দূরের কথা, কল্পনার রাজত্বে গিয়েও কল্পনা করতে পারবে না যে তার রুদ্র মূর্তিটা কি। সন্তানকে তৈরি করবার জন্য সে আপ্রাণ চেষ্টা করে ভালোবাসা দিয়ে। তার স্নেহ ভালোবাসায় আমরা বড় হয়েছি, আমরা বিরাট হতে যাচ্ছি, আমরা তারই সন্তান। আমরা তার মুখ উজ্জ্বল করব, আমরা যেন কোনোভাবে পিছ পাও না খাই। গ্রহ থেকে গ্রহান্তরে কথা বলা যায়। ঠাকুর কি বললেন? বার্তা আসবে। তাহলে কি হচ্ছে, এই যে জিনিসটা লোকে প্রথমত আমার মতন গন্ধমূর্খ যারা, তারা কি করবে? দূর রাখতো দেখি, গ্রহ থেকে বার্তা আসবে, রাজগুবি কথা, এই বলে ফেলে রেখে দেবে, পাগল হয়ে গেছে। তাই ছাড়া আর কি বলবে? বলো, তোমরা কিছু বলো দেখি। চিন্তা মনটা যেদিকেই থাকুক না কেন, ঠাকুর বলছেন যে জবটা সেই সেই দিকেই চালিয়ে যাও, যেদিকেই মনটা যাক না কেন, মন জবটা সেই দিকেই চালিয়ে যাও, তাতে কোনো দোষ নেই। তোমার মনের একটা পার্ট, তুমি বাচ্চারা কত দুষ্টমি করে তারই মধ্যে করতে করতে লেখাপড়া শিখে তো। এত দুষ্টমির ভিতরেও সে যেটুকু লেখাপড়া করে তারই ভিতরে তার শিক্ষাটা হয় তো। তোমারও ঠিক তাই, তুমি তো বাচ্চা, তুমি চিরকালই বাচ্চা। বেদের কাছে হ্যাঁ কোনোদিনই তুমি বড় হতে পারবে না। বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বুঝ, বেদ হচ্ছে চেতনা, বেদ হচ্ছে চৈতন্য, বেদ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে বেদ অর্থাৎ জ্ঞান সর্ব কথার এক কথায় নিয়ে এসছে, বেদ অর্থাৎ জ্ঞান। জ্ঞানের তুমি কতটুকু নেবে? তুমি যতটুকুই এগো না কেন, যত দ্রুত গতিতে এগো না কেন, তুমি স্কুলে, তুমি কলেজের প্রিন্সিপাল হতে পারো, ইউনিভার্সিটির চ্যান্সেলর হতে পারো, কিন্তু তুমি তোমার বাড়িতে গিয়ে দেখলে তোমার বাচ্চাটা তুমি চ্যান্সেলর, তাতে কিচ্ছু যায় আসে না। কোথাকার না শিক্ষকতার শ্রেষ্ঠ জায়গার তুমি চ্যান্সেলর, তুমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, শুধু না তুমি হেড অফ দ্য ইউনিভার্সিটি, সব ঠিক আছে, সবকিছু মেনে নিলাম। তুমি এত বড় পোস্টের ব্যক্তি হলে তাতে কি হয়েছে? তোমার ছেলে নাতিটা দুষ্টমি করছে, তার সাথে তোমাকে গিয়ে ওই তাকে তাল দিয়ে তার সাথেও শিখবার কিছু আছে, তার ওই দুষ্টমির ভিতরেও তোমার বুঝের কিছু আছে। নেই এ কথা বলতে পারবে না, তার কারণ পারবে না একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে একজন আরেকজনকে দেখে শিখবে। তাই তোমার শেখাটা, যে বুঝটা সেই বাচ্চা শিশুটাকে দিয়ে তুমি শিখবে না, এই কথা যদি তুমি বলো, তাহলে তোমার সেখানে অহংকার এসে যাবে। সেই অহংকার দিয়ে তুমি ক্ষতি হয়ে যাবে তোমার। ওই বাচ্চাটা তোমাকে যে শিক্ষাটা দিল, তুমি
যত নগণ্যই হোক না কেন, ওই শিক্ষাটার ইনার মিনিং যদি তুমি করো, যদি ভালো করে স্কুটনি করো, তাহলে দেখবে তুমি ওই রকম শিক্ষা কোনোদিন পাওনি। এত সুন্দর শিক্ষা পেয়েছো। তাই তোমাকে সর্ব অবস্থায় তুমি শিখতে শিখতে যাও, শিখাতে শিখাতে যাও। তোমার উদ্ভাবিত বস্তু কিভাবে উদ্ভব হবে সেটা তুমি কোনোদিনই জানতে পারবে না। সেখানে তুমি অজানায় টিকে যাবে পুরো। ভাবো ভাবো, আজকে একটু গোটা কথার মধ্যে একটা বিরাট কথা বেরিয়ে এলো। শিক্ষক তুমি হতে পারো, তুমি বিরাট হতে পারো, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তোমার উদ্ভাবিত বস্তু সেটা তুমি জানতে জানতে যাচ্ছ, কিন্তু যেটা উদ্ভব হয়েছে, যেটা তোমার বাকি রয়ে যাচ্ছে, যেটা তোমার উদ্ভব হয়েছে তার উদ্ভবিত অবস্থাটা তুমি কোনোদিনই জানতে পারবে না। তাহলে তোমার অজানাটাই রয়ে গেল সব থেকে বেশি। তাই তো গুরু বলেছেন, না জানার পক্ষে বাকি বাকি থাকে। তারই ভিতর দিয়েও তোমাকে এত কিছু থাকার মধ্যেও বাকি বাকি থাকে, অর্থাৎ কিছুই বাকি রইল না, না জানার মধ্যে রয়ে গেলাম। সেই না জানার ভিতর দিয়েও, না জানার ভিতর দিয়েও তুমি একজন বিরাট হয়ে গেছো। তোমার বুঝ ছড়িয়ে পড়ছে ইউনিভার্সের বুকে। তোমার বাকি রয়ে গেছে সব, কিচ্ছু তোমার জানা হয়নি। তবুও তোমার সেই যেটুকু পেয়েছো সেই বুঝটা তুমি আরো সুন্দরভাবে সাজিয়ে তুমি তাকে পরিবেশন করছো ইউনিভার্সের বুকে। তাই তোমার কি আর জানা একমুখী করবা? মন একমুখী কি করবা বলো তো?